সোজাসুজি একটা কথা বলি, 2024-এর যে ঘটনাবহুল পরিস্থিতি বাংলাদেশ আওয়ামী লীগের উপর দিয়ে ঘটে গেল, এই দুর্বিষহ দুঃখ, বেদনা, যন্ত্রণা এবং অসহ্য পরিস্থিতির এই সময়ে এসেও কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল থেমেছে? এখনও কি বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ভিতরে সুশৃঙ্খল হতে পেরেছে? এখনও কি তারা তৃণমূলের মূল্যায়ন, মর্যাদার জায়গাতে কি করণীয় সেই বিষয়টা নিয়ে ভেবেছে? অথবা যদি এমন ভাবি যে এই রাজনীতির কঠিন পরিস্থিতি অথবা এই দুঃখজনক সময়ে এসে এখনও কি বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাকর্মীদের জন্য কি করণীয় ভবিষ্যৎ কোনো পরিকল্পনা তারা করেছে? এই প্রশ্নটা আমার মনে সার্বক্ষণিক ঘোরাফেরা করছে। আমাদের আগামীর রাজনীতির ভবিষ্যৎ কি? আমাদের আগামীর রাজনীতির সৌন্দর্য কি? আমাদের আগামীর রাজনীতির নিরাপত্তা কি? সেই সব বিষয়ে আওয়ামী লীগের কি কোনো সিদ্ধান্ত এখনও আমরা পেয়েছি বা সিদ্ধান্ত এখনও হয়েছে? যদি এই ধরনের কোনো সিদ্ধান্ত, এই ধরনের কোনো পরিকল্পনা দলীয় সংগঠনের, দলীয় নীতি নির্ধারণী যারা রয়েছেন, নীতি নির্ধারকরা যদি এই সব পরিকল্পনা করে না থাকেন, তাহলে আমাদের যে রাজনীতিতে স্বাভাবিকভাবে ফিরতে হবে, সেই ফেরার গল্পটা কতটা সৌন্দর্যমণ্ডিত হবে অথবা নিরাপদ হবে এবং সুশৃঙ্খল হবে, সেই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমাদের কি ভাবা উচিত না? আমার জানা মতে, আমার রাজনৈতিক অভিজ্ঞতায়, আমার বিশ্লেষণে আমি বলতে পারি, বাংলাদেশ আওয়ামী লীগ তার তৃণমূল নেতাকর্মীদের জন্য এখনও তেমন কিছু চিন্তা করে নাই, এখনও ভাবছে না, এবং এখনও পর্যন্ত এই দলের নেতাকর্মীদের ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ জীবনের নিরাপত্তা, সাংগঠনিক রাজনীতির নিরাপত্তা এবং সাংগঠনিক মূল্যায়ন সহ এই দলের নেতাকর্মীদের জন্য সম্ভবত এই সংগঠন এখনো পর্যন্ত কোনো কিছু ভাবেনি। এই এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে এসেও যদি সংগঠন এইসব বিষয়গুলো নিয়ে এখনো চিন্তা না করে, এখনো না ভাবে, তাহলে সুদূর ভবিষ্যতে আপনার, আমাদের সকলের, যারা আমরা তৃণমূলে আছি, যারা আমরা বঞ্চিত আছি এবং আমরা যারা নির্যাতিত শ্রেণীর নেতাকর্মী, তাদের ভবিষ্যৎটা কি হবে? তারা কোথায় যাচ্ছি? আমরা কি সারা জীবন এরকম পদবঞ্চিত, অবহেলিত, নির্যাতিত এবং আমাদের দলীয় নেতাকর্মীদের হাতে সার্বক্ষণিক পদদলিত হতে থাকব? আমরা যেখানে আমাদের নিজ দলীয় নেতাকর্মীদের হাতেই মূল্যায়ন পাই না, আমরা যেখানে আমাদের নিজ দলীয় নেতাকর্মীদের কাছেই আমাদের সাংগঠনিক মর্যাদা পাই না, সাংগঠনিক অধিকার পাই না, সেখানে অন্য দলের অথবা আমাদের বিরোধী মতের যারা আছেন তারা আমাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন? মূল্যায়ন করার কি কোনো যুক্তি আছে? আমি কোনো যুক্তি খুঁজে পাই না। একটা কথা বলি, দীর্ঘ সময়ে অনেকের ধারণা, এই দীর্ঘ সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তার দলীয় নেতাকর্মীদের মনে হয় অনেক অর্থকরী, অর্থ সম্পদশালী এবং অনেক বেশি স্বাবলম্বী করে গেছে। মূলত এই মেসেজটা হচ্ছে অত্যন্ত ভুল। এই ধারণাটা অত্যন্ত ভুল এই কারণেই যে এই লাগাতার সরকার ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের সময় এই দলের নেতাকর্মীরা যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, যে পরিমাণ জুলুম এবং অত্যাচারিত হয়েছে,
আমার মনে হয় না আওয়ামী লীগের পূর্বের ইতিহাসে এই ধরনের কেউ নির্যাতন এবং জুলুমের শিকার হয়েছে। আমরা কোথাও কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, আমরা কোথাও কাউকে চাকরি দিতে পারি নাই, আমরা কোথাও কাউকে একটা সুপারিশ করতে পারি নাই, আমরা আমাদের পরিবারের কাউকে একটা চাকরির জন্য কখনোই সুপারিশ করতে পারি নাই। তাহলে আমরা কিভাবে আমাদের মর্যাদাবোধ তৈরি করলাম, কিভাবে আমাদের সাংগঠনিক প্রেক্ষাপট তৈরি করলাম, কিভাবে আমাদের নেতাকর্মীদের মূল্যায়ন করলাম? এখানে তো সবাই অবমূল্যায়িত হয়ে অপমান অপদস্থ হয়েছি সর্বসময়, সব সময় ধরে। যার কাছেই গিয়েছি, মন্ত্রীর কাছে গেলে, এমপির কাছে গেলে, যেখানেই গিয়েছি সেখানে শুধু তাদের গল্প শুনেছি। এটা হয় না, এটা করা সম্ভব না, এটা হবে না, এটা এমন, এটা দেয়া যাবে না, এটা করা যাবে না, এটা ওর, এটা ওর। এই যে এরা একটা চক্র তৈরি করেছিল, সেই চক্র থেকে কি বাংলাদেশ আওয়ামী লীগ অদ্যাবধি বের হতে পেরেছে? অথবা সেই জায়গা থেকে কি আওয়ামী লীগের বের হওয়ার কোনো এখনো আদৌ পরিকল্পনা রয়েছে? এমন পরিস্থিতি আগামীতে হবে না, সেই ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়েছে? আমার মনে হয় না এখনো পর্যন্ত এই ধরনের কোনো বিষয়বস্তুর উপরে বাংলাদেশ আওয়ামী লীগ তার নেতাকর্মীদের জন্য পরিকল্পনা করেছে, চিন্তা করেছে। আমরা রাজনীতি করব, আমরা পিতা মুজিবের নীতি আদর্শে ধারণ করব, আমরা শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে কাজ করব, সব কিছু ঠিক আছে। কিন্তু এরপরে এই রাজনীতি করতে গিয়ে আমাদের জীবনের নিরাপত্তার প্রয়োজন আছে, আমাদের স্বাবলম্বী হওয়ার প্রয়োজন আছে, আমাদেরকে প্রতিষ্ঠিত হওয়ার প্রয়োজন আছে। যদি আমরা এই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হতে না পারি, আমাদের সাংগঠনিক পদ পদবিতে যদি আমরা নিজেদেরকে যোগ্যতার প্রমাণ দিতে না পারি, আমরা যদি নিজেদেরকে মেলে ধরতে না পারি, তুলে ধরতে না পারি, তাহলে আমরা সারা জীবন কি এভাবেই রাজনীতি করতে থাকব? আমরা সারা জীবন কি এভাবেই নির্যাতন আর নিপীড়নের শিকার হতে থাকব? তাহলে এই রাজনীতি কেন? এইসব বিষয়গুলো নিয়ে আমাদেরকে এখনই সোচ্চার হতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে, ভাবতে হবে। আমাদেরকে যারা পদবঞ্চিত করেছে, নির্যাতনের শিকার করেছে, আমরা যারা অবহেলিত থেকেছি যাদের কারণে, তাদের কাছ থেকে আমরা দূরত্ব বজায় রাখবো ঠিকই, কিন্তু আমাদের যারা সর্বোচ্চ নীতি নির্ধারণী নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে কিন্তু আমাদের এইসব বিষয়গুলো, এইসব ব্যাপারগুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। এইসব বিষয়ে ক্লিয়ার হয়েই রাজনীতি করতে হবে। অন্যথায় সারা জীবন শুধু রাজনীতির নামে চিৎকার চেঁচামেচি করে গেলাম, কিন্তু কিছু পেলাম না, কিছু খেলাম না, কিছু দেখলাম না, কিছু ভোগ করলাম না, তবুও রাজনীতির নির্যাতন আমাদের উপরেই হবে, তবুও জেল জুলুম হত্যা আমাদের তৃণমূলের উপরেই হবে। কেন ভাই? কেন? আমরা কিছু খাই নাই, আমরা কিছু পাই নাই, আমরা কিছু নেই নাই, আমাদেরকে কেন নির্যাতন জুলুমের শিকার হতে হবে? নিজ দলের কাছেও, আবার আমাদের বিরোধী মতাদর্শ যারা দল করে, বিরোধী রাজনীতি যারা করে, তাদের কাছেও আমাদেরকে নির্যাতিত হতে হবে। তবে কি শুধু আমরা রাজনীতি করি শুধু নির্যাতনের শিকার হতে, দুঃসময়ের খুঁটি হিসাবে কাজে লাগার জন্য? আমাদের ভবিষ্যৎ নাই? আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা চিন্তাভাবনা করার মতো কি কেউ নাই? আমাদেরকে নিয়ে কেউ ভাববে না? তাহলে এই রাজনীতি কেন? আমাদেরকে নিয়ে যদি কেউ না ভাবে, তাহলে আমি মনে করি আমরা নিজেরা আমাদের নিজস্ব রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করা উচিত, অথবা রাজনীতি থেকে বের হয়ে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের ভবিষ্যৎ এবং পারিবারিক চিন্তা করা উচিত। সুতরাং সবার পরিবার আছে, সবার সন্তান আছে, বাবা মা ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে। আমরা আমাদের পরিবারের কথাও চিন্তা করব, আমাদের আগামী দিনের ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। যদি আমরা তা না পারি, তাহলে নিঃসন্দেহে আমরা আগামীতেও আবারও ক্ষতিগ্রস্ত হব, বিপদগ্রস্ত হব, এবং মারাত্মক জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পথ চলতে হবে। সুতরাং আসুন ঝুঁকি এড়াতে সতর্ক হই, রাজনৈতিক সচেতন হই এবং সবাইকে সচেতন করে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক তৃণমূল নেতাকর্মী সকলের।